নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাছ নিয়ে নিয়েছি। মাছটা কি বলুন তো? হ্যাঁ, আমুদি মাছ। এই মাছটা সুন্দরবনে যখন আমরা প্রথমবার গেছিলাম তখন খেয়েছিলাম। এই মাছটা দারুণ লেগেছিল। তারপর থেকে মাঝে মধ্যেই এই বাজার থেকে নিয়ে আসা হয়। তা আজকে ভাবলাম সন্ধ্যের খাবারে বরকে এটাই বানিয়ে দেওয়া যাক। তাই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে লেবু আর নুনটা মাখিয়ে ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে রেস্টে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটা বুঝতে পারবেন যে আমি কীভাবে কি ফলো করছি। দেন আপনারা সেমভাবে ফলো করে এটা বানাবেন, ভালোই লাগবে সবার। এভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়ার পর এটা রেস্টে রাখতে দিলাম। আর যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি চলে এসেছি এখানে পেঁয়াজ, ধনেপাতা, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর 4 থেকে 5টা লঙ্কা, একটু ঝালঝাল চাই তাই, আর রসুন 2 কোয়া মতন, আর অল্প আদা আমি বেটে নিয়েছি। এবার রেস্টে এটা রাখা হয়ে গেছে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার যে রসুন, লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজের যে বাটাটা আমি রেখেছি সেটা আমি এখানে ভালোভাবে মাখিয়ে নেব মাছটার সাথে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আবার ওই আধ ঘন্টা মতন আমি একটুখানি রেস্টে রাখবো। আর এদিকে ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। ব্যাটারটাতে আমি বেসন দিয়েছি, আর চালের গুঁড়ি দিয়েছি, আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কালারটা যে এসছে তার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর এখানে লাস্টে নুন আর ধনে পাতা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি সাদা তেলে করব, তাই সাদা তেল গরম হচ্ছে, আর মাছটা এই ব্যাটারটার মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এবার এক এক করে আমি ওই সাদা তেল গরম হয়ে এলে তার মধ্যে ভেজে নেব। এভাবে আমি মাখিয়ে মাখিয়ে রাখছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। মাখানো হয়ে গেছে আর তেলটাও আমার গরম হয়ে গেছে, তাই এবার ছেড়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারটা ঠিক এই রকম হবে, মাছের মধ্যে একদম লেগে থাকবে। দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। এবার আমি 2টো মাছ ছাড়লাম, একসাথে অনেকগুলো ছাড়লাম না, যাতে গায়ে গায়ে না লেগে যায়। আর বেশি কড়া করে আমি ভাজবো না, জাস্ট একটু লাল লাল হয়ে আসবে তারপরে আমি মাছটা উল্টে দিলাম। আর পেছন পিঠটা যেই লাল লাল হয়ে আসবে দেন আমি প্লেটে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। এভাবে আমি সেকেন্ড রাউন্ড আবার ভাজতে দিয়েছি। বর আজকে এটাই খাবে স্ন্যাক্সে। এদিকে আমার রেডি হয়ে গেছে বরের প্লেট, দেখতে পাচ্ছেন দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয় মাছটা। এটা মেয়োনিজ আর সামান্য সসের সাথে আমি এটা সার্ভ করেছিলাম। আপনারা দেরি করবেন না, ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেরাও খান, আর বাড়িতে গেস্ট এলে তাদেরও সার্ভ করুন, সবারই ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো করতে থাকবেন।